আমরা প্রায় প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম। জনমত সমীক্ষায় বিশেষ করে এই 10 নম্বর লোকসভা কেন্দ্র একটা নজর কাড়া লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রের একদিকে যেমন 5 বারের সাংসদ, পার্লামেন্টের বিরোধী দলনেতা, প্রদেশ কংগ্রেস সভাপতি একদা রবিনহুড অধীর চৌধুরী, আরেকদিকে আছে শৈল্য চিকিৎসক বহরমপুরের খুব খ্যাতনামা ডাক্তার নির্মল সাহা, বিজেপির প্রার্থী। অপরদিকে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ইউসুফ পাঠান, যার শেষ বলে 6 মেরে পাকিস্তানের কাছ থেকে বিশ্বকাপ ছিনিয়ে নিয়েছিলেন, সেই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। আমরা কোন সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে আমরা মায়েদের কাছে গিয়েছিলাম। বিজেপি বলছে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবে, তার মতামত জানতে। যখন ভারতের প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের কোনো এক সভাতে বলেছে যে পশ্চিমবঙ্গ নাকি সুরক্ষিত নয়, আমরা তৎক্ষণাৎ ছুটে গিয়েছিলাম মা বোনেদের কাছে, তাদের কাজ জানতে চেয়েছিলাম যে মুর্শিদাবাদ তথা বহরমপুর সুরক্ষিত কিনা। তারা এক বাক্যে স্বীকার করেছে আমরা সুরক্ষিতই আছি। এবার আমরা এসেছি সন্ধ্যাকালীন চায় পে চর্চা। আমরা 70 বছরের নাগরিক থেকে শুরু করে টিনেজার সবার কাছেই গিয়েছিলাম জানতে ভোটের প্রাক্কালে এবারের কোন দলের হাওয়া কতটা ভালো। আচ্ছা দাদা, আমি জেলাবার্তা থেকে সৌরভ বলছিলাম। বহরমপুরের লোকসভা কেন্দ্রে কার হাওয়া বেশি বলে মনে হয়? বহরমপুর লোকসভা কেন্দ্রে এবছর 200% তৃণমূল কংগ্রেসই জিতছে। কারণ এখানে ইউসুফ পাঠান দেয়নি, এখানে দাঁড়িয়েছে মমতা দেয়নি। তো আমাদের যে একবারে সাংসদ ছিলেন, উনি তো কোনো কাজকর্ম করেননি, উনি খালি ঘুরে ঘুরে বেরোন আর দিল্লি নিয়ে ব্যস্ত আছেন। দিল্লিতে থাকতে বেশি পছন্দ করেন, কিন্তু বহরমপুরে থাকতে পছন্দ করেননি। তো হচ্ছে তার ফ্যাক্ট, সেটা বহরমপুরের মানুষ সবই জানে। আমাদের নতুন করে বলার। তা আপনার নাম? আমার নাম অভিজিৎ রাওয়াল। আমি জেলাবার্তা থেকে বলছিলাম, বহরমপুর লোকসভা কেন্দ্রে কার হাওয়া বেশি বলে আপনার মনে হয়? আমি হাওয়ার কথা বলার আগে আমি বলছি হিসাবের কথা। মুর্শিদাবাদের 3টে লোকসভা, আমাদের দুটো এর আগে আমরা পেয়ে গেছি। বাকি থাকলো বহরমপুরের ভোট আমরা তৃণমূল অনেক আগেই 80,000 নামিয়ে নিয়েছে। 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভাতেই তৃণমূল এগিয়ে আছে। তাহলে হাওয়া কী সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে 25 বছরের এমপি সে কিচ্ছু করেনি, এখন হাওয়া উঠেছে, তৃণমূলের হাওয়া উঠেছে এবং পাঠানি। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ ভট্ট। আচ্ছা, আমি জেলাবার্তা থেকে সৌরভ বলছিলাম। বহরমপুর লোকসভা কেন্দ্রে কার হাওয়া বেশি বলে আপনার মনে হয়? বহরমপুরে আমি তো ঘুরে দেখছি ইউসুফ পাঠানে জিতবে। ইউসুফ পাঠান, এক কথায়? কারণ উনি একজন ভারতীয় দলে খেলেছে, ওনার নাম আছে এবং ওনার প্রচারটাও ভালো চলছে বহরমপুরে দেখছি, তার জন্য উনি জিতবে আমার মনে হয়। আচ্ছা ঠিক, আপনার নাম? অশোক বসাক থেকে বলছিলাম। বহরমপুরের লোকসভার কার হাওয়াটা বেশি বলে আপনার মনে হয়? আমাদের বহরমপুর লোকসভাটা কার পাল্লা বেশি ভারী বলে মনে হয়, এটা কোশ্চেনটা মনে হয় বাচ্চা ছেলেদের কোশ্চেন আছে আমি মনে করি। কারণ এখানকার দীর্ঘদিনের যে পুরনো 5 সাংসদ আছেন, তিনি কোনো উন্নয়ন করেননি 25 বছর ধরে। তার এমপি ল্যাডের টাকা ফেরত চলে যায়, তিনি কাজ করে না, তাকে দেখা পায় না, ভোটের সময় ভোট পাখির মতো আসে। করোনার সময় মানুষ তাকে পাশে পায়নি। তাছাড়া আমরা জানি অধীর চৌধুরী বোধহয় এখানকার সাংসদ যে আছেন, সে বোধহয় সিপিএম প্রার্থী বা সিপিএম পার্টিতে বোধহয় জয়েন্ট করে আজকের যা খবর দেখলাম। পাশাপাশি আবার এটাও দেখছি বাবা ছেলেকে মারছে। মানে অধীর চৌধুরী একটা কাউন্সিলর আছে, কংগ্রেসে থাকে, আবার সেই কাউন্সিলরের ছেলে বিজেপির নেতা, আবার সেই বিজেপিকে অধীর চৌধুরীকে মারধর করছে। মানে ব্যাপারটা কেমন হয়েছে? তো আমরা সাধারণ মানুষ নিট অ্যান্ড ক্লিন বলে দিই, আমরা ইউসুফ পাঠানকে এবার ভোট দেবো। ইউসুফ পাঠানকে কারণ আমাদের বহরমপুর পরিবর্তনের দরকার আছে, আর বহরমপুর উন্নয়নের দরকার আছে। উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বহরমপুর। এখানকার যে কংগ্রেসের সাংসদ আছে, তিনি কোনো কাজ করেননি, তাকে দেখা পাওয়া যায় না। তাই আমাদের বহরমপুরে পরিবর্তন দরকার আছে। আমরা ঠিক করে নিয়েছি আমাদের ইউসুফ পাঠানকে দরকার, ভারতীয় ক্রিকেটার, আমাদের একটা ঐতিহ্য, আমাদের বহরমপুরটা একটা ঐতিহ্য, মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহ্য, মহাবাবের জেলা। সেখানে ইউসুফ পাঠানের মতো একজন প্রার্থীকে পেয়ে আমরা গর্বিত। আমরা ইউসুফ পাঠানকে চাই।
আপনার নাম? কৃষ্ণেন্দু চক্রবর্তী। নমস্কার, আমি জেলা বার্তা থেকে সৌরভ প্রামাণিক বলছি। আজকে চায়ে পে চর্চা, সেখানে সাধারণ মানুষের কী মতামত সেটা আমরা পৌঁছে গেছিলাম ফয়দাবাদ এলাকায়। সেখানে কী মতামত আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করব। আমি সৌরভ প্রামাণিক, জেলা বার্তা, মুর্শিদাবাদ।